ভীষণ ভালো একটি অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান, মনোগ্রাহী আলোচনা। জ্যোতিষ অনুষ্ঠানটি দেখছেন শুক্রবার দুপুর 12:45, সোমবার দুপুর 1:30, বুধবার দুপুর 3:15 আপনাদের প্রিয় চ্যানেল সোনার বাংলায়। এই মানুষটির জুড়ি মেলা ভার। তিনি খুব মন থেকে ভালো মানুষ, সৎ মানুষ এবং ভালো জ্যোতিষ জানেন এবং তন্ত্র প্রতিকার জানেন। কম খরচে কাজ করেন, অর্থলোভী তান্ত্রিক নন। 9830761119 এবং 9874249715 আপনারা সবাই কথা বলবেন। অবশ্যই দুটো চেম্বার রয়েছে, ভাগ্যদর্পণ বউবাজারে, পূরবী সিনেমা হল তার দোতলায়, 40-1 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 9, সোমবার 5টা থেকে 9টা পাবেন। আর পাবেন ভাগ্যচক্র গড়িয়াহাটে, 159/1B রাসবিহারী অ্যাভিনিউ, বুধবার 5টা থেকে 9টা। ওয়েবসাইট ভিজিট করবেন www.astrovastusutabhabharati.in। ফেসবুক ভিজিট করুন, ইমেল আইডি আছে sutapabharati@gmail.com। খুব জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ এবং খুব নিয়ম নিষ্ঠা মেনে কাজ করেন। তিনি রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত স্বর্গীয় পণ্ডিত ঋষিকেশ শাস্ত্রী মহাশয় সুযোগ্য পুত্র এবং বঙ্গীয় পণ্ডিত পরিষদের অধ্যক্ষ পণ্ডিত লোকনাথ শাস্ত্রী মহাশয় শিষ্যা। ওনার কাছে উনি জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিষয়ে শিক্ষা লাভ করেন। ওনার দ্বিতীয় জ্যোতিষগুরু হলেন ডক্টর রূপেশ চক্রবর্তী মহাশয়। ওনার কাছে উনি জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সম্বন্ধে শিক্ষা গ্রহণ করেন। ওনার শেষ গুরু হলেন অধ্যাপক শ্রী প্রবীরানন্দ শাস্ত্রী মহাশয়। তার কাছে উনি সনাতন ও কৃষ্ণমূর্তির সমন্বয় পদ্ধতিতে জ্যোতিষের নানান বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের শিক্ষা লাভ করেন। তারপর ওনার গুরুমা মহান্তি মুক্তানন্দ গিরিমা, যার কাছে উনি তন্ত্র সম্বন্ধে দীক্ষা এবং বিবিধ শিক্ষা লাভ করেন। আলাপ করায় উপস্থিত শ্রীমতী সুতপা ভারতী। দিদি নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। প্রতিদিনের মতো সব থেকে আগে প্রণাম জানাই আমার সব গুরুদের, তারপরে আমি প্রণাম জানাবো আমার মা বাবাকে, তারপর আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই। তারপর আমি আসছি আমার আলোচনায়। আমি আগের দিন আপনাদের যেই আলোচনাটা অসম্পূর্ণ রয়ে গেছিল সেটা নিয়েই আজকে আলোচনা করব। সেটা লগ্ন থেকে দ্বাদশ ভাব অবধি দিদি বলতে চেষ্টা করেছিলেন, কিন্তু পুরোটা শেষ হয়নি। হ্যাঁ, সীমিত সময়, আমি আগেই বলেছি সীমিত সময়ের মধ্যে এত বড় আলোচনাটা করা অসুবিধে আছে। যাই হোক, আমি গত কাল মানে আগের দিন যেই পর্যন্ত করেছিলাম তারপরের থেকে করছি, তারপরের থেকে বলছি। আমি ষষ্ঠ ভাব থেকে আবার বলছি, কারণ ষষ্ঠ ভাবটা একটা ভাইটাল ভাব। এখান থেকে এটা হলো রোগ, ঋণ, রিপু ইত্যাদি আমরা এই ষষ্ঠ ভাব থেকে জানি। এছাড়া প্রতিযোগিতা করলে তার থেকে জয়লাভ করব কি না, এছাড়া প্রমোশন, আপনার বসের সঙ্গে আপনার কতটা ভালো সম্পর্ক থাকবে কি থাকবে না, আপনার কলিগদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, মানে চাকরির গোটা ব্যাপারটা এই ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি। ষষ্ঠ ভাব এর মধ্যে জড়িত। এছাড়া আপনার গৃহপালিত পশু, এছাড়া আপনার ঘরের দাস দাসী আপনার সঙ্গে প্রতারণা করবে কি না, আপনার ভাড়াটে কর্মচারী আপনার কথা শুনবে কি না, এছাড়া আপনার ক্রোধ, এছাড়া আপনার বিমাতা থাকলে তার সঙ্গে আপনার রিলেশন কেমন থাকবে, কী বৃত্তান্ত থাকবে কি না বিমাতা, এছাড়া আপনার মাতুল, মাসি, এই সমস্ত ভাবগুলো, এই সমস্ত ব্যাপারগুলোও ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করে থাকি। এছাড়া আপনি কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন কি না, চোর চাকর মামলা, রোগ প্রতিরোধ ইত্যাদি সমস্তটাই আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। এছাড়া পার্টনারশিপ, ব্যবসা ট্যাবসা, ওর মধ্যেও ওটাও কিছুটা এই ভাগের সঙ্গে জড়িত। আপনার সঙ্গে আপনার পার্টনারের ভালো মিল হবে কি হবে না, সেটাও কিছুটা ষষ্ঠ ভাব থেকে, সপ্তম দুটো থেকেই রিলেটেড, এটার থেকেও হয়। এরপরে আমি আসবো সপ্তম ভাবে। সপ্তম ভাবে থেকে আমরা বিচার করি বিবাহের ব্যাপারে। বিবাহের আপনার স্ত্রী বা স্বামী কেমন হবে কি না, কেমন হবে না, তার স্বভাব কেমন হবে, এছাড়া তার মন মানসিকতা কেমন হবে, এছাড়া আপনি বিবাহিত জীবনে সুখী হবেন কি হবেন না, আপনার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হবে কি না, তার মামলা, আপনার বিয়ের পরে মামলা মকদ্দমা ইত্যাদি চলবে কি না, এই সমস্ত গোটা ব্যাপারটাই এই ঘর থেকে আমরা দেখে থাকি। এছাড়া অংশীদারি ব্যবসা, যদি আপনারা শেয়ার ব্যবসা করতে চান, তার সঙ্গে ঠিকমতো মিল খাবে কি খাবে না, এটাও আমরা ওই ঘর থেকে মিলিয়ে থাকি। এবার যে কোনো ধরনের বন্ধন, এছাড়া আপনার প্রতিযোগিতায়, আপনি এটাও প্রতিযোগিতার ঘর হিসাবে আপনার প্রতিযোগীর সঙ্গে আপনার কীরকম কী রিলেশান, কীরকম আপনি জিতবেন হারবেন সেই ব্যাপারটা।
এছাড়া আপনার বিদেশে মর্যাদা কেমন হবে ইত্যাদি বহু জিনিস আমরা এই ঘর থেকে বিচার করে থাকি। এবার আসবো আমি অষ্টম ভাবে। অষ্টম ভাব থেকে আমরা কি কি বিচার করি? আমরা মৃত্যু, আমাদের মৃত্যুর কারণ, কিভাবে মরবে, আত্মহত্যা করে মরবে না সুস্থভাবে মরবে, না রোগ শোকে ভুগে মরবে, না স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলে যাবে, সমস্তটাই এই ঘর থেকে আমরা বিচার করি। সাংসারিক ঝঞ্ঝাট, মৃত ব্যক্তির আপনি কোনো সম্পত্তি পাবেন কি পাবেন না সেটাও আপনার এই ঘর থেকে বিচার করা হবে। মানুষের জীবনী শক্তি, এছাড়া আপনার আয়ু কত বেশি হবে কি কম হবে কি মধ্যায়ু, সমস্ত এই ঘর থেকে। এছাড়া আপনার মামলার পরে মামলা করা এবং পরাজয় কি জয় সমস্ত। এছাড়া আপনার ব্যাধিতে বেশি ভুগবেন কম ভুগবেন, ব্যাধি হবে কি হবে না, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, দুর্নাম হবে কি হবে না, সুনাম দুর্নাম। এই ঘর থেকেই কিন্তু দুর্নাম খারাপ অবস্থায় থাকলে গ্রহ সংযোগ তবেই হয়। এছাড়া আপনার আনআর্নড মানি, আপনি হয়তো হঠাৎ কিছু পেয়ে গেলেন, আপনার হ্যাঁ আপনি সেটা ইনকাম করেননি, দুম করে পেয়ে গেলেন, সেটাকে বলে আনআর্নড মানি। এটা এই ঘর থেকেই বিচার করা হয়। এছাড়া মোক্ষ লাভ, যারা নাকি সাধু সন্ন্যাসী সমাধিপ্রাপ্ত হবে কি না, মানে আধ্যাত্মিক লাইনের লোক, তারাও এই ঘর থেকেই বিচার করা হয়। এছাড়া আপনার বাড়িতে ডাকাতি, খুন, রাহাজানি, শত্রু দ্বারা উৎপীড়ন, সমস্ত কিছুই আপনাদের এই মানে প্রত্যেকেরই এই অষ্টম ভাব থেকেই বিচার করা হয়। এবার আসবো নবম ভাব। নবম ভাব থেকে আমরা পূর্বজন্মের কি কর্ম করেছি এবং এই জন্মে যে ফল পাই সমস্তটাই ওই নবম ভাব থেকে পাওয়া যায়। এছাড়া উচ্চশিক্ষা, আপনার যে হায়ার স্টাডি 12-এর পরের যে স্টাডিটা, ওটা নবম ভাব থেকে বিচার করা হয়। এছাড়া দেবদি যে ভক্তি হবে কিনা আপনার, এছাড়া আপনি গুরু অধ্যাপক তাদের সঙ্গে রিলেশন কেমন থাকবে, বা গুরুজনদের সঙ্গে আপনার রিলেশন কেমন থাকবে, এছাড়া আপনি সদ্গুরু লাভ করবেন কিনা, এছাড়া গবেষণামূলক কাজকর্ম যেটা হায়ার স্টাডির মধ্যে পড়ে ওটা আপনি পারদর্শী হবেন কিনা, আপনার মান সম্মান কত বেশি থাকবে, এছাড়া আপনি জীবনে কতটা ভালো কি মন্দ পাবেন, ভাগ্য, মোট কথা হলো ভাগ্যে আপনার কি আছে কি নেই, এই ব্যাপারটা পুরোপুরি এই ঘর থেকে গণনা করা হয়। এছাড়া আপনি নানা ব্যাপারে আপনার পিতার সমস্ত ব্যাপার, পিতার সঙ্গে আপনার রিলেশান, এটা রবি থেকেও বিচার করা হয়। পিতার ভালো মন্দ সমস্ত এই নবম ভাব থেকে বিচার করা হয়। ধর্ম, আপনি কতটা ধার্মিক হবেন, কি আপনি ঈশ্বরকে কম মানবেন কি বেশি মানবেন কি হবেন, এটা পুরো ধর্মভাব থেকে বিচার করা হয়। এবার আসবো কর্মভাবে। কর্মভাব থেকে আমরা কি দেখে থাকি, এটা আমাদের নাম যশ খ্যাতি যেগুলো আমরা পাবো সেটা এই কর্মভাব থেকেই হবে। এছাড়া পিতার জীবিকা কেমন হবে, পিতা কীরকম, অনেক সময় এমনও হয় অনেক সন্তান জন্মলাভ করার পরে পিতার উন্নতি হতে থাকে, এটা এই ভাব থেকেই হয়। এছাড়া আপনি জীবনে মান সম্মান স্ট্যাটাস এই সমস্ত প্রভুত্ব মালিকতা, আপনি কতটা প্রভুত্ব করতে পারবেন বা আপনার শ্রেষ্ঠত্ব কতটা, ব্যবসা বাণিজ্য, আদেশ নির্দেশ, খ্যাতি, সাফল্য, ধর্মীয় দক্ষতা, মানে অনেকে ধর্মের লাইনেও এগিয়ে যায়, সেটা কতটা দক্ষতা আসবে আপনার। এছাড়া আপনি মন্ত্রী হতে পারবেন কি, অন্য কিছু হতে পারবেন, বড় বড় পোস্টে যেতে পারবেন কি না, সমস্তই কিন্তু এই দশম ভাব। আপনার কর্মজীবন, পুরোপুরি কর্মজীবনটা কীরকম হবে। এছাড়া দত্তক পুত্র, আপনার হয়তো সন্তান নেই, আপনি দত্তক নিলেন, সেই জিনিসটা এই ঘর থেকেই বিচার করা হয়। এছাড়া বৃত্তি নির্ণয়, আপনি কি করবেন, কি লাইনে যাবেন, কোন লাইনে গেলে আপনার ভালো হবে মন্দ হবে, সেই সমস্ত লাইনগুলো আপনার এই দশম ভাব থেকে বিচার করা হয়। এছাড়া আপনি কৃষিতে উন্নতি করবেন কি না ইত্যাদিও এই দশম ভাব থেকে আমরা বিচার করে থাকি। এবার আসবো একাদশ ভাব বা আয় ভাব। এই আয় ভাব থেকে আমরা কি বিচার করে থাকি, এই আয় ভাব থেকে আমরা যে কোনো রকমের আয়, সেটা মান সম্মান খ্যাতি, আপনার ভালোবাসা, মান যশ প্রতিষ্ঠা, যে কোনো জিনিস, সম্পত্তি, মানে যত ধরনের আয় হতে পারে যত রকম, সেই সবও আমরা এই ঘর থেকে উন্নতি পেয়ে থাকি। এছাড়া জীবনসাথীর থেকে আমরা কতটা কি, মানে ধরুন অনেকে বিয়ে হলে অনেক টাকা পয়সার ধন সম্পত্তিওয়ালা ছেলে মেয়ের সঙ্গে বিয়ে হলো, মানে বিয়েতে প্রচুর কি জিনিস পেলো টেলো, সবই এই আমরা একাদশ ভাব থেকে বিচার করে থাকি। এছাড়া আপনার চাকরি থেকে আপনি কতটা লাভ, মানে কতটা কি ইনকাম করবেন না করবেন, অনেকে অনেক উচ্চশিক্ষিত হয়েও ইনকাম করতে পারে না, এটা এই ভাব থেকেই কিন্তু ভালো মন্দ বিচার করা হয় আয়ের। এছাড়া আপনার প্রমোশন, খেলাধুলা, আপনি কতটা কি উন্নতি করতে পারবেন,
এছাড়া মামলা মোকদ্দমায় জয় হতে পারবে কি পারবে না, সুনাম, সৌভাগ্য, আর্থিক সচ্ছলতা, উন্নতি সমস্তই আমরা এই একাদশ ভাব থেকে, মানে জীবনের যে কোনো ধরনের আয়, এই আয় ভাব থেকে আমরা বিচার করে থাকি। এবার আসছি দ্বাদশ ভাব, এটাই আমাদের শেষ ভাব। এই ভাব থেকে আমরা সবথেকে মোক্ষ প্রাপ্তি হলো আমরা জীবনের শেষে কিভাবে মানে ঈশ্বরের সঙ্গে বিলীন হব কি হব না, এই সমস্ত এই ভাব থেকেই করা হয়। এছাড়া আপনি বিবাহিত জীবনে শয্যাসুখ হবে কি হবে না, এটাও আমরা ওই জটক বিচারের সময় এগুলো বের হয়, এগুলো আমরা এই দ্বাদশ ভাব থেকে বিচার করে থাকি। এছাড়া দুর্গতি, আপনি ঋণ শোধ করতে পারবেন কি না, আপনি অপচয় করবেন কি না। এছাড়া সম্মানহানি, আপনার যে কেউ অসম্মান করে গেল, সেই মান সম্মান হানিটা ওই ঘর থেকে। এছাড়া আপনি অন্যের অত্যাচারের শিকার হবেন কি না, প্রতারণার শিকার হবেন কি না, গোপন কাজকর্ম এই সমস্তর মধ্যে আপনি জড়িত থাকবেন কি না, ঠকবাজি, জোচ্চোর এই সমস্ত থেকে মানে কতটা কি ঝামেলা পোয়াবেন কি পোয়াবেন না। এছাড়া বিদেশ যাত্রা, অপহরণ, ধর্ষণ, লুণ্ঠন সব কিছুই কিন্তু এই দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি। এছাড়া বিশ্বাসঘাতকতা কেউ আপনার সঙ্গে করবে কি না, ঋণ শোধ ইত্যাদি নানা রকম অনেক বাজে বাজে মানে গোপন যে সমস্ত ক্রিয়াকলাপ, গোপন শত্রু থাকা। এছাড়া মানে আমাদের জীবনের নেগেটিভ সাইডগুলো ম্যাক্সিমাম এই দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি। এছাড়া আপনি আপনার স্বাস্থ্য কেমন যাবে, আপনি শেষ বয়সে মারা যাবেন কি করে, আপনার ভুগে মরবেন কি সুন্দর করে মরবেন, এটাও দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি। এছাড়া আপনার চাকুরিতে পরিবর্তন, আপনার বিদেশে আপনার ভ্রমণ বা বিদেশ বাস, আপনি বিদেশে হয়তো এই দেশে জন্মালেন, আপনি তারপরে আপনি বিদেশেই বাস করে গেলেন, এই সমস্তটাই কিন্তু এই দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি। এই ধরনের এছাড়া চাকরির পরিবর্তন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবেন কি না, বা এক দেশ থেকে আরেক দেশে চাকরি সূত্রে ট্রান্সফার হবেন কি না, এই সমস্ত, বা কর্মসূত্রে, এটা ব্যবসা সূত্রেও হতে পারে। তো এই সমস্তটাই আমরা দ্বাদশ ভাব থেকে বিচার করে থাকি। আর এই সম্পূর্ণটা আজকে আমি বলার চেষ্টা করলাম, আশা করি ছোট্ট করে বোঝাতে পেরেছি। আর এখানেই আজকের আলোচনাটা আমি শেষ করছি। লগ্ন থেকে দ্বাদশ, তার মানে দিদি এই সব জ্যোতিষের সব কিছু প্রেডিকশন এর মধ্যেই রয়েছে। হ্যাঁ, এই বা দ্বাদশ রাশির মধ্যেই মানে ঘরের মধ্যেই আমাদের পুরো জন্ম বৃত্তান্ত, এই একটা রাশির থেকে সমস্ত জিনিস বার করা যায়। খালি একটা রাস্তা জানতে হবে যে কিভাবে আমরা খুঁজবো ব্যাপারগুলো, কোন ঘর থেকে কি খুঁজবো। ঠিক, সুতপা ভারতী আছেন আপনাদের পাশে, আপনারা ফোন করবেন। উনি বিভিন্ন হোম যজ্ঞের মাধ্যমে বিভিন্ন অশুভ যোগ, বিরূপ গ্রহদোষ প্রতিকার করেন এবং খুব কম খরচে। কিন্তু এটা একটা মানে ভালো জায়গা যে আপনারা অনেকে ভাবেন কি জ্যোতিষতান্ত্রিকের কাছে গেলে অনেক অনেক খরচা হবে, সেটা নয়, খুব কম খরচে শ্রীমতী সুতপা ভারতী কাজ করে দেন। উনি অর্থলোভী নন। এছাড়া উনি বাস্তুও ভিজিট করেন এবং উপযুক্তভাবে তার প্রতিকারও করে দেন। ওনার কাছে কাজ করিয়ে আজ বহু মানুষ উপকৃত, সবাই খুব সুফল পাচ্ছেন এবং দ্রুত সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছেন। এছাড়া উনি বাংলা, হিন্দি, ইংরাজিতে জন্মকুষ্ঠি তৈরি করে দেন এবং খুব কম মূল্যে কিন্তু কাজ করছেন। আবারও বলি, ফোন করবেন সবাই 9830761119, 9874249715, 9874249715 এবং 9830761119। অনুষ্ঠান দেখছেন 3 দিন, দুপুরবেলা, শুক্রবার দুপুর 12:45, সোমবার দুপুর 1:30, বুধবার দুপুর 3:15। চেম্বারে আসবেন ভাগ্য দর্পণে, পূরবী সিনেমা হলের দোতলায়, বউবাজারে, সোমবার 5টা থেকে 9টা, আর ভাগ্যচক্র গড়িয়াহাটে বুধবার 5টা থেকে 9টা। আজকের মতো বিদায় নিই, সময় শেষ। দিদিকে ফোন করে নিন সবাই, ভালো থাকবেন। পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। দিদি ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। নমস্কার।